আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকের যে ভিডিও সেটাতে বিষয় হচ্ছে সেজদা। তো যা যা থাকছে, সেজদা কত প্রকার ও কী কী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধানে আমাদের জন্য কোন সেজদা দেওয়া হয়েছে আর কোন সেজদা নিষেধ করা হয়েছে সেই বিষয়ে, এবং থাকছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী রাসূলগণ ছিলেন তাদের জামানার যে সংবিধানে সেজদা ছিল সেই বিষয়ে, এবং থাকছে দুইজন উলামায়ে কেরামের আলোচনা। যেমন ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করলেন তুই আদমকে সেজদা কর, এবং ইউসুফ আলাইহিস সালামের যে সেজদার ঘটনা, এটা স্বপ্নের একটা ঘটনা, এখানে বলা হয়েছিল যে তোমরা সেজদা করো। এখন এই সেজদার হুকুম আসলে কিন্তু মহান রাব্বুল আলামিন এটার হুকুম দিয়েছিলেন, উদ্দেশ্য কিন্তু আল্লাহর হুকুম মানে কিনা। কেন? কারণ সেজদা হচ্ছে একটা মানুষের জন্য নিচে নামার বা ছোট হওয়ার সবচেয়ে নিম্ন স্থান, এর চেয়ে আর ছোট হওয়ার কোনো রাস্তা নাই। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে টেস্ট করলেন যে দেখি আমি আর সর্বনিম্ন একটা একেবারেই সর্বনিম্ন একটা আদেশ দিয়া দেখি সে মানে কিনা। তখন সে তো অহংকার বশত আর মানল না। আর যে সেজদা নেয় তিনি হচ্ছেন, এটা হচ্ছে তার জন্যে যে সর্বোত্তম সম্মাননা, আর যে সেজদা দেয় এটা হচ্ছে তার জন্য সর্বনিম্ন, একেবারেই নিম্ন হওয়ার, ছোট হওয়ার সবচেয়ে নিচের স্টেজ হচ্ছে এই সেজদা। তো পূর্বের জামানায় যে এই বিধান ছিল সেজদার, এগুলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে সমস্ত নবী রাসূলদের বিধিবিধান সব বাতিল হয়ে গেছে, এটা আর এখানে চলবে না। কিভাবে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, আখেরি নবী, এবং আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। কোন বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাদ দিয়ে যদি আমরা অন্যের বিধান মানি, অন্য নবীর বিধান মানি, তাহলে আমরা অবশ্যই বিপদের মধ্যে পড়ব। কেন? কারণ আমরা জানি যে কবরে যখন তিনটা প্রশ্ন হবে, মেইন প্রশ্ন, তখন তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, জিজ্ঞাসা করা হবে যে তোমার নবীকে। তখন নবীকে জিজ্ঞেস করলেই তো আমরা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কীভাবে বলবো? আমরা যদি এখন পূর্বের নবীর বিধান মানি তাহলে তো আমাদের এই উত্তর আসবে না, এটা আপনাকে স্মরণ রাখতে হবে। এখন আমরা জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধানে এই তাজিমি সেজদা বা সম্মানসূচক সেজদা এটা জায়েজ আছে কিনা। চলুন আমরা একটা হাদিস আবু দাউদ হাদিস নাম্বার 2137, এখানে একটা হাদিস আছে যে কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি হীরা শহরে আগমন করে সেখানকার লোকদেরকে মারজুবানকে সেজদা করতে দেখেছি। মারজুবান মানে একজন নামি দামি লোক ছিল। আমি মনে মনে বলি রাসূলই তো আমাদের জন্য সেজদার অধিক হকদার। তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে বলি আমি হীরাতে গমন করে সেখানকার লোকদেরকে মারজুবানকে সেজদা করতে দেখেছি, আর ইয়া রাসূলুল্লাহ আপনিই তো এর অধিক হকদার যে আমরা আপনাকে সেজদা করি। তখন রাসূল সাল্লাম বলেন তুমি বলো যদি আমার ইন্তেকালের পরে তুমি আমার কবরের পাশ দিয়ে গমন করো তবে কি তুমি সেজদা করবে? তখন ওই সাহাবী বললেন, তিনি বললেন, আমি বললাম যে না। তিনি বললেন তোমরা সেইরূপ করবে না। রাসূল সাল্লাম বললেন যে তোমরা সেইরূপ করবে না। আর যদি আমি কাউকে, এরপরে দেখেন সেজদার হুকুম, যদি আমি কাউকে সেজদা করতে বলতাম তবে আমি স্ত্রী লোকদেরকে বলতাম তাদের স্বামীকে সেজদা করো। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের স্বামীকে, তাদের স্ত্রীদের উপরে হক আছে, এই জন্যে। তার মানে রাসূল সাল্লাম সম্মানসূচক সেজদা নিলেন না, এবং আবার এটাও বললেন যে আমি মারা যাওয়ার পরে আমার কবরেও তোমরা সেজদা করবে না। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে রক্ষা করছেন রাসূল সাল্লামের কবরকে, জায়গা মতো রক্ষা করছেন, সেজদা দেওয়ার কোনো সিস্টেম নাই, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আর হবে না। তো এইগুলো তাজিমি সেজদার নিষেধাজ্ঞা, মানে তাজিমি সেজদাও জায়েজ নাই। এখন আমরা দেখব যে পূর্বের নবীদের জামানার যে রীতিনীতি আছিল এগুলা কি আমরা এখন মানতে পারি কি পারি না সেই বিষয়ে এখানে আমরা একটা হাদিস নিয়ে আসব। হাদিসটি মিশকাতের হাদিস নাম্বার 194, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উমর রাদিয়াল্লাহু আনহু
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাওরাত নিয়ে আসলেন আর বললেন যে এটা তাওরাতের একটা খণ্ড। একথা শুনে তিনি চুপ রইলেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু পড়তে শুরু করলেন। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তিত হতে লাগলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, তোমার সর্বনাশ হোক, তুমি কি রাসূল সাল্লামের চেহারার অবস্থা দেখছো না? অর্থাৎ রাসূল সাল্লাম রাগিয়া গেতেছেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লামের চেহারার দিকে তাকালেন, অতঃপর ক্ষমা চাইলেন, বললেন, আমি আল্লাহ ও রাসূলের ক্রোধ হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আমরা আল্লাহকে প্রতিপালক হিসাবে, ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে মুহাম্মদের জীবন বা প্রাণ এবং নিহত মরণ, তার কসম করে বলছি, যদি আজ মুসা তোমাদের নিকটে আবির্ভূত হতো আর তোমরা তার অনুসরণ করতে এবং আমাকে পরিত্যাগ করতে, তাহলে অবশ্যই তোমরা সরল পথ হতে বিচ্যুত হতে, অর্থাৎ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের পথে আর থাকতে পারতে না। যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন আর আমার নবুয়ত পেতেন, তাহলে তিনি অবশ্যই আমার নবুয়ত অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন? শুধু তাওরাত পড়ছিলেন, আর এই পড়াতেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধানের সময়ে পূর্বের নবীর সংবিধান চলবে না, এটা হচ্ছে ক্লিয়ার কাট প্রমাণ। মনে করেন এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামল। এখন যদি কেউ বলে না আমি আগের পূর্বের এরশাদের সংবিধান মানব, বিএনপির সংবিধান মানব, তাহলে কি চলবে? কখনোই না। আমরা নবী রাসূলদের উপরই ঈমান আনি, আমরা তাদের উপরই ঈমান আনি, কিন্তু তাদের সংবিধান মানি না। সংবিধান মানি একজনের, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখন আমরা জানবো দুজন বিজ্ঞ আলেমের দিনের কথা, যে সম্মানসূচক সেজদা, মাজারের সেজদা, পীরের পায়ের সেজদা, যে কোনো সেজদা, মানে আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা করার হুকুমটা কি, শরীয়ত এ ব্যাপারে কি বলে, আমরা শুনব। अगर कोई जाहिल शख्स जिसको इल्म नहीं है और वो मज़ार के सामने सजदा करता है, तो हरगिज़ उलमाए अहले सुन्नत इस बात की इजाज़त नहीं देते कि इसका ये सजदा करना दुरुस्त है। आला हज़रत इमाम अहले सुन्नत रज़ियल्लाहु तआला अन्हु ने पूरी एक किताब अज़्ज़ुब्दतुज़ ज़किय्या लितहरीम सुजूदिस तहिय्या के नाम से लिखी है, कि जिसमें आपने अदिल्ला के साथ, दलाइल के साथ इस बात को बयान किया है कि किसी भी गैरुल्लाह के सामने, चाहे वो कोई हो, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात गिरामी हो, उसके सामने सजदा करने की इजाज़त नहीं है। ना किसी वली के आगे आप झुक सकते हैं, यानी सजदा कर सकते हैं, और ना ही आप किसी नबी के आगे सजदा कर सकते हैं, ना किसी मज़ार के आगे आप सजदा कर सकते हैं। एक ही सजदा वो कि जो इबादत की नीयत से है, ठीक, यानी सामने वाले को आप माबूद समझकर उसके सामने झुकते हैं और सजदा करते हैं। तो इस सूरत में जो सजदा करेगा, ये तो सजदा होगा इबादत का, और ये सजदा हमेशा से सिर्फ अल्लाह तबारक व तआला के लिए है। किसी भी शरीयत के अंदर इसकी इजाज़त नहीं दी गई। हज़रत आदम अलैहिस्सलाम से लेकर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की शरीयत तक, हर शरीयत के अंदर सजदा जो इबादत का है उसको शिर्क ही करार दिया गया, वो सिर्फ और सिर्फ अल्लाह तबारक व तआला के लिए। और दूसरा सजदा होता है कि जिसमें बंदा सामने वाले के सामने झुक गया और उसने बाकायदा जो है वो पेशानी ज़मीन पर लगा दी, और उसमें वो सामने वाले को माबूद नहीं समझ रहा, सिर्फ उसकी ताज़ीम के लिए झुका है। तो ऐसा सजदा पिछली शरीयतों के अंदर तो हलाल था, यानी हज़रत आदम अलैहिस्सलाम को फ़रिश्तों ने सजदा किया, हज़रत यूसुफ़ अलैहिस्सलाम को उनके भाइयों ने, वालिद और वालदा ने सजदा किया, वो सजदा ताज़ीम का था। ये पिछली शरीयतों के अंदर हलाल था कि ये कर सकते थे, लेकिन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस शरीयत के अंदर, जो अपनी शरीयत है नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की, उसमें इस सजदे को भी हराम करार दिया। यानी हमारी शरीयत के अंदर कोई किसी के आगे ताज़ीम की नीयत से भी सजदा नहीं कर सकता। ये তো আমরা একজনের আলোচনা শুনলাম। এখন আমরা জানবো ওনাদের এই দলের যে আমির আহলে সুন্নাত, সবচেয়ে লিডার যিনি, তিনি এই ব্যাপারে কি বলেন। এখন আমরা শুনবো ওনার আলোচনা। मज़ारात पे जाते हैं और मज़ारात पे जाकर ये सजदे करते हैं, तो इस हवाले से आप क्या फरमाते हैं कि इसके मुतालिक शरई हुक्म क्या है और ये कौन लोग हैं? मज़ार
बहुत सारे मज़ारों पर मैंने तो हाज़िरी दी है अल्हम्दुलिल्लाह, मुझे याद नहीं पड़ता कभी किसी ने सजदा किया हो कब्र को। लेकिन अब लोग इतना बोलते तो हो सकता है कहीं कोई करता भी हो, तो ज़ाहिर है उसको नहीं करना चाहिए, गलत करता ही है। और इसमें अब दो सूरतें हैं सजदे की, कि अगर वो जिसको सजदा कर रहा है मज़ार को, तो ये इबादत की नीयत से कर रहा है सजदा, तब तो काफिर हो जाएगा। और इबादत की नीयत से नहीं कर रहा, वैसे ही सजदा कर रहा है, तो ये सजदे ताज़ीमी होता है, ये भी हराम है। मेरे आका आला हज़रत रहमतुल्लाह तआला अलैह ने एक रिसाला फतह रज़विया शरीफ में हुर्मत ताज़ीम सजदा अज़्ज़ुब्दतुज़्ज़किय्या, तो इसमें इसकी तफसीलात दी हैं और मैंने इसका निचोड़ बताया कि इबादत की नीयत से करेगा मज़ार को सजदा तो काफिर हो जाएगा, और अगर ताज़ीम की नीयत से करेगा तो हराम है, हराम का मुर्तकिब है, गुनाहगार है, मगर इसको काफिर नहीं कहेंगे। আলহামদুলিল্লাহ, মোটামুটি কোরআন হাদিস মোতাবেক আমরা যে আলোচনা করলাম আর ওনাদের যে আলোচনা সেটা মিলে গেল। আমরা যদি কারো কথা যদি কোরআন হাদিসে মিলে, আমরা কিন্তু মুসির কথা নিতেও বাধ্য। আমরা ব্যক্তিকে প্রাধান্য দিই না। তো চিন্তা করেন, এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এবং আপনার অবস্থানটা আপনি নির্ণয় করেন, যেটাকে আপনি সঠিক মনে করবেন সেই পথ অবলম্বন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক যেন দান করে এবং আমাদের সকলকে হেদায়েতের পথে রাখে, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।